আপনি এটা দেখুন আজকেরা। নো মোর ওয়ার্ডস চান। নিড ইউ ব্যাডলি সুপ। পা পিছিয়ে যাচ্ছে ফারার। তাসফিনের ভাবসাব মোটো ভালো লাগছে না তার কাছে। পালাতে চাইল ফারা, কিন্তু তার আগে শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে। ছটফট করে ফারা। দেখুন প্লিজ লেফটেন্যান্ট সাহেব, আজকে না, ছেড়ে দিন, ছেড়ে দিন। নো ওয়ে চান। নাও আই উইল ইট ইউ। উফ। অকমসাৎ তাসফিনের হাতে কামড়ে দিল ফারা। ছেড়ে দিল তাসফিন। ছাড়া পেতে ছুটে ছাদের দিকে এগুতে লাগলো ফারা। গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। নিজ মনে বিড়বিড় করে বলল, উফ জান, এটা কি করলে? ছাদে? নট ব্যাড। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে হাঁপতে লাগলো ফারা। যাক বাবা, বেঁচে গেছে সে, না হলে রুমে থাকলে লোকটা বড্ড পাগলামি করত। শেষ নিঃশ্বাস টানতেই অনাবিত পক্ষে পুষ্ট হাতের লেপন পেয়ে চমকে ওঠে সে। সম্পূর্ণ কেকের অংশ মাখিয়ে দিয়েছে তাকে। চমকে ওঠে ফারা। লেফটেন্যান্ট সাহেব, এটা কি করলেন? কানের কাছে ওষ্টা ছুঁয়ে তাসফিন ফিসফিসিয়ে বলল, বাঁচতে পারলে না জান। আই অ্যাম গিভিং ইউ এ গ্যারান্টি টুনাইট ইজ গোয়িং টু বি টেরিফাইং ফর ইউ। থরথরিয়ে কাঁপছে ফারা। শুকনো ঢোক গিলে বলল, দেখুন এটা ছাদ, এই খোলা ছাদে আপনি। ওয়েট। তাসফিন পিছিয়ে গিয়ে ছাদের দরজাটা লক করে দিল। থতমত খেয়ে গেল ফারা। ছাদে সে মারাত্মক ভুল করেছে সে। তাসফিন হাতের মুঠোয় এক গাদা কেক নিয়ে এগিয়ে আসছে। পরপর ফারা ভয়ে পিছিয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আসবেন না, আমি কিন্তু। আই ওয়ান্ট ইউ সো ব্যাডলি রাইট নাও জান। ফারার ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। ভয়ে হাত পা কাঁপছে। বাঁকা হাসলো তাসফিন। ফিসফিসিয়ে হাসতি টুনি বলল, আমার তরফ থেকে স্পেশাল বার্থডে গিফট নেবেন আসুক। ডোন্ট ওয়ারি, আই উইল বি এ পারফেক্ট জেন্টলম্যান। ঝড়ে বেগে এসে তাকে সম্পূর্ণরূপে কেকে লেপটে দিল তাসফিন। আশঙ্কিকভাবে তাকে পেঁচিয়ে ধরেছে তাসফিন। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে আঁকড়ে ধরে তাকে। পরপর নেমে আসে অনাবিত বক্ষে পুরুষ্ট ওষ্ঠছোঁয়ায়। লেপটে থাকা কেকের অংশ মাখামাখি অবস্থা নিজের আলিঙ্গনে আবদ্ধ করে তাকে। দুজনে মিলেমিশে একাকার। পরক্ষণে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে নিচে। তাসফিনকে উপরে আসতে দেখে কেঁপে উঠল ফারা। তাকে কোনো প্রকার সুযোগ দেওয়া হয়নি। খোলা আকাশটা হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। চাঁদটা যেন লজ্জায় লুকিয়ে পড়ে মেঘের আড়ালে। সে বুঝি তাসফিনের উন্মাদনা দেখে লাজুক হাসে। তাসফিনের অবাধ্য হাতের স্পর্শে গঙ্গাতে লাগলো ফারা। হিমশিম খাই পুরুষকে সামলাতে গিয়ে। হাতে করে অনেকগুলো হাসনাহেনা ফুল নিয়ে পিতার কবরের কাছে এসেছে নিহাল। অনেকগুলো মাস পরেই এসেছে। এই তো প্রায় 6 মাস সমুদ্রে কাটিয়েছে। পিতার চাচির থেকে জানতে পেরেছিল হাসনাহেনা ফুল নাকি বড় প্রিয় ছিল মেয়েটার। কবরের চারপাশে পরিষ্কার করলো নিচ থেকে। ফুলগুলো সুন্দর করে কবরের আশেপাশে লাগিয়ে বেশ খানিকক্ষণ পর কবরের মাথার কাছে বসলো নিহাল। মৃদুমন্ত হাওয়া বইছে খুব। হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে তাকে। কে একটা ভেবে ডান হাতটা কবরের মাথার কাছে রেখে ডান হাত বুলিয়ে দিল। মনে হচ্ছে পিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মৃদু হাসলো নিহাল। ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকতে তো ভালোবাসার ভাগটা তোমাকে দিতে পারিনি মেয়ে। তবে নিশ্চিত থাকো, মরে গেলে কবরের পাশের ভাগটা তোমাকে দিয়ে যাব। আমি মারা গেলে আমার পাশে যেন তোমার কবরটা হয়, সে ব্যবস্থা আমি করে যাব। কোনো উত্তর নেই। আরো কিছুক্ষণ বসে রইল নিহাল। মিনিট 10 পর উঠে বাড়ির পথ ধরে। আবারও পা জোড়া থামে তার। পিছু ফিরে দেখে কবরটা। বুকের ভেতর কোথাও একটা মোচড় দিয়ে ওঠে। চাপা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। কবরের ভেতর কারো কঙ্কাল রয়েছে। এক অতৃপ্ত কন্যা, যে শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসার জন্য ছটফট করেছে। বাড়ির বইয়ের জন্মদিন বলে কথা। ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল। স্বাধীন লজে তাসফিনের সামনে আসেনি সে। ভীষণ অবাধ্য লেফটেন্যান্ট সাহেব তার। তাই তো শেষমেশ কিনা ছাদে। নিজেকে দেখে রাতে বড্ড অসহায় লাগছিল তার। কতটা বোকা সে। তার মোটো উচিত ছিল না ছাদে যাওয়া। ফাজিল লেফটেন্যান্ট, লুচু লেফটেন্যান্ট, 1 নম্বর বাজে মানুষ। গাড়িটা ছুটে চলেছে পাহাড়ি পথ বেয়ে আপন গতিতে, যেন এক দিগন্ত ছোঁয়া। পেছনে ধুলো বালিছাই উড়িয়ে ছুটছে তারা। জানালার পাশে বসে থাকা ছেলে মেয়েগুলোকে চোখে লেগে আছে উত্তেজনা দীপ্তি। আজকের এই সফরটা অন্যরকম একটা আলাদা আবহ। একটুখানি বেশি রঙিন। ফারা আর তাসফিন, তারও একটি ভালোবাসার কবুতর
দেখা যাচ্ছে পিছনের ছিটে আরিয়ান আর স্নেহা। ওদের চোখের ভাষা বলছে শব্দের দরকার নেই। পাশে বসে থাকা নূপুর আর মাহির মাঝে মধ্যেই একে অপরকে তাকিয়ে হাসছে। মাইকে চ্যাপটে ধরে বসে আছে নূপুর, আর সামনে জানালার ধারে বসে আছে নিহাল, কিছুটা চুপচাপ, কিন্তু তার চোখে জিকে উঠছে রাঙ্গামাটির সবুজের ডাক। পাহাড়ের কোলে লেকে জলে মেঘের ছায়ে গাথা এক শহর রাঙ্গামাটি। সেই শহরের দিকে ছুটে চলেছে তাদের এই বন্ধুত্বতা, ভালোবাসা আর স্মৃতিমাখা ভ্রমণ। মিসেস শেখ, ঠিক আছেন তো আপনি? নিচে সরে শুধুই তাসবিন। লজ্জায় নুয়ে যাচ্ছে ফারা, নাক মুখ কুচকে বলল, কথা বলবেন না লেফটেন্যান্ট সাহেব, আপনি খুব অবাধ্য, খুব ফাজিল। ফিসলে হাসে তাসবিন, ঘাড় ম্যাসেজ করে বলল, আমি যে ঠিক কি তা তোমার থেকে কেউ ভালো বলতে পারবে না সুখ। উফ, তুমি তো আমাকে চুপ যান বেশরম লেফটেন্যান্ট। তার মাঝে থামিয়ে দিল ফারা। আমি সব শুনে ফেলেছি ব্রো অ্যান্ড পিচ্ছি ভাবি। পিছন থেকে আরিয়ান বলে ওঠে কথাটি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল ফারা। ভীষণ খারাপ লাগছে তার, কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। এই লুচু লেফটেন্যান্টের জন্য আজকে তার এই অবস্থা। নিহাল বারবার আর চোখে একবার দেখছে নূপুরকে, কি স্নিগ্ধ তার হাসি। হঠাৎ করে তাসবিন ঠিক করলো ফারাকে সারপ্রাইজ দিতে রাঙ্গামাটি যাবে, আবার একা নয়, সবগুলোকে ধরে নিয়ে যাবে। তাই তো আরিয়ান, সিনহা, নূপুর, মাহির, এমনকি তাকেও এনেছে। সে চাইছিল না আসতে, কিন্তু তাসবিন বলেছে এতদিন এক নাগের সমুদ্র থেকে নিশ্চয়ই বিরক্ত। তাসবিন এক প্রকার জোর করে এনেছে তাকে। রাঙ্গামাটির পাহাড়ি শান্তি, কাপ্তাই লেকের নীল জলরাশি আর আকাশ ছোঁয়া সবুজের বুকে একটুখানি স্বপ্নের নাম নীলাচল ইকো রিসোর্ট। পাহাড়ের খাজে খাজে ঢেউ খেলে যাওয়া কুয়াশা। রিসোর্টটা গড়ে উঠেছে এক পাহাড় চূড়ায়। নিচে কাপ্তাই লেকের বিস্তীর্ণ জলরাশি যেন আয়নার মতো ঝিকিমিকি করে সকাল সন্ধ্যা। ফারা, তাসবিন আর তাদের সাথে আসা বাকিরা সবাই মিলে এই নীলাচল ইকো রিসোর্টে এসে ওঠে। নিজেদের মতো এক একে রুম বুকিং করলো তাসবিন। যার যার রুমে যে যার মতো এগিয়ে যেতে লাগলো। থার্ড ফ্লোরে তাসবিন পা রাখতেই এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। ফারা পিছনে ফিরে তাকালো, কাকে খুঁজে চলেছে লোকটা। আশঙ্কিক ফারাকে অবাক করে দিয়ে বাজো কোলে তুলে নিল তাসবিন। হকচকিয়ে গেল ফারা। ঘটনার আশঙ্কিকতাই হতভম্ব সে। গলা জড়িয়ে ধরে তার। নিচে নামান অবাধ্য পুরুষ, কেউ দেখলে কি বলবে? দেখুক, আই ডোন্ট কেয়ার জান, এখন আমার টার্ন। কিসের টার্ন? বাসর করার টার্ন। লাগেজ ফেলে ফারাকে কোলে নিয়ে পেটের দিকে এগিয়ে যেতে লাগলো তাসবিন। লজ্জায় থতমত খেয়ে যাচ্ছে ফারা। এত অধৈর্য পুরুষ সে আগে দেখেনি। অকমসাৎ টপসটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে আসে তাসবিন। দুহাতে চেপে ধরে মেয়েটাকে। থরথরিয়ে কাঁপছে ফারা। ছেড়ে দিন না। সরি জান। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে স্বাদটুকু নিজের ভেতর টেনে নিচ্ছে তাসবিন। ফোনে টুং শব্দ আসতেই হকচকিয়ে গেল ফারা। তাসবিনের শার্ট টেনে নিজের শীর্ণ বদনখানি ঢেকে নিল আরো। ঘনিষ্ঠ মুহূর্তে বেঘাত ঘটতেই চোখের কার্নিশ লাল হয়ে এলো তাসবিনের। ফারা কোল থেকে উঠতে চায়। আশঙ্কিক তার হাত দুটো পেঁচিয়ে এক হাতের মুঠোয় নিল তাসবিন। অপর হাতে ফোনটা রিসিভ করে। বলো। নতুন কিছু তথ্য পাওয়া গেছে। ডিটেলস। একসাথে তিন দিক সামলে নিচ্ছে তাসবিন। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এক হাতে তার নরম তুলতুলে হাত দুটো চেপে রেখেছে, অন্য হাত ফোন। ঠোঁট দুটো বিছন করছে তার বক্ষ ভাঁজে। বারংবার কেঁপে উঠছে ফারা। কথার মধ্যে ঠোঁট দুটো নলি তার মসৃণ ত্বক স্পর্শ করছে। মৃদু স্বরে কুকিয়ে উঠল ফারা। চোখ গরম করে তাকালো তাসবিন। চোখের ইশারায় বলল কিছু না বলতে। অপর প্রান্তে থাকা লোকটি উদ্দেশ্যে বলল, সবগুলো ফাইল, জিমেইলগুলো একটু আফতাব আর লেফটেন্যান্ট নাইমকে বলো আমাকে জানাতে। ওকে লেফটেন্যান্ট। ফোনটি রাখা মাত্রই ঝাঁপিয়ে ফারাকে বিছানায় ফেলো। তার হুড়ো দেখে ঘাবড়ে গেল ফারা। একাকে দেখছে সে। এত উন্মদতা। আপনি এমন কেন? ঝুঁকে এলো তাসবিন। বক্ষ ভাজে নাক ঘষে ফিসফিসিয়ে বলল, ডু ইউ নিড এনিথিং অর উইল ইট ওয়ার্ক উইদাউট? লজ্জায় নিঃশ্বাস ভারী হচ্ছে ফারার। কণ্ঠনালী কাঁপছে। পুষ্ট ওষ্ঠজোড়া তার সর্বাঙ্গে
শিরশিরানি তুলে দিচ্ছে। চুলগুলো খামচে ধরে ফারা। নিজেকে আটকানো বড্ড মুশকিল তাসফিনের নিকট। অতঃপর অপেক্ষা করল না সে। দুহাতে আলিঙ্গন করে ঠোঁটের ভাঁজে মত্ত হলো। ফারা বিছানার হাতে চাদর টেনে ঢেকে নিয়েছে নিজেদের। ঠান্ডা ঠান্ডা লাগছে ফারার, একদম ইচ্ছে করছে না শাওয়ার নিতে। আচ্ছা কি করে নেবি শাওয়ার? গায়ে তাসফিনের তৈরি করা দাগগুলো স্পষ্ট ঝলমল করছে, তার উপর জ্বলছেও। একদম ইচ্ছে করছে না উঠতে তার। পিটপিট চোখ করে তাকালো পাশে শুয়ে থাকা তাসফিনের দিকে। আশঙ্কিক তাকে কোলে তুলে নিল তাসফিন। এগিয়ে গেল ওয়াশরুমে, আলগোছে নামিয়ে দিয়ে বলল, ওয়েট এ মিনিট। লাগেজ থেকে নিজের ঢিলাঢালা ট্রাউজার আর শার্ট নিয়ে এলো তাসফিন। রেলিংয়ে রেখে দিল তা। ফারা চুপচাপ শাওয়ার নিচ্ছে। পিঠ ধরে গড়িয়ে পড়ছে পানির স্রোত। উপরে ওষ্ঠ দ্বারা নিচের ওষ্ঠ চেপে দাঁড়িয়ে আছে তাসফিন। সবটা লক্ষ্য করছে সে। পিছন ফিরে তাসফিনকে দেখে দিলে চমকে ওঠে তার। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? নিড সামথিং? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারা। দরজা ঠেলে লাগানোর চেষ্টা করে বলল, একদম আসবেন না। এক ধাক্কায় দরজা খুলে ভেতরে ঢুকে এলো তাসফিন। ওনার হাতে দরজাটা বন্ধ করে দেয়। নিজেকে যথাসম্ভব ঢেকে রাখছে ফারা। দেখুন আমি পারবো না, আপনি প্লিজ। ঠোঁট উল্টে ফেলল তাসফিন, বাচ্চাদের মতো করে বলল, তোমার তিল দেখে ফেলছি সুখ, কিচ্ছু করার নেই। নিড ইউ ব্যাডলি। আর কিছু বুঝে ওঠার আগে তাকে টেনে নিজের কাছে, অতঃপর আরো একবার অধর চুম্বনে অস্থির এবং অতিষ্ঠ করে তোলে তাকে। অতঃপর তারা মেতে ওঠে আরো একবার আদিম খেলায়। আকাশ জুড়ে মিটে মিটে তারা যেন নিঃশব্দে জ্বলছে অগণন মোমবাতি। দূর আকাশে চড়ে বসে পাহাড়ের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে। এমন এক রাতের আধারে এক পাহাড়ি ঢালে জ্বলছে এক টুকরো আগুন, ক্যাম্পফায়ার। আগুনের শিখা কখনো লালচে, কখনো কমলা, কখনো বা হঠাৎ এক ঝলক নীল। শীত শীত ভাবটা থাকাই গায়ে জ্যাকেট জড়িয়েছে ফারা। তাসফিনের হাত ধরে হেঁটে বেড়াচ্ছে তারা। আর চোখে এক পলক তাকালো তাসফিন। রাগে ফুঁসছে ম্যাডাম। হোয়াট হ্যাপেন জান? রাখছো কেন? কি করব? আপনার অবাধ্যতার জন্য আমাকে দুবার শাওয়ার নিতে হয়েছে। এখন শীত করছে। বাঁকা হাসলো তাসফিন। রাগান্বিত বউকে আর একটু রাগিয়ে দিতে বলল, চলো আরও একবার শাওয়ার নেই একসাথে। নাক সিটকালো ফারা। মনের দুঃখ একা একা হাঁটতে লাগলো। যত দ্রুত সম্ভব হাঁটছে। তাসফিন পিছন থেকে হাঁক ছাড়লো। ওয়েট সুখ। দাঁড়াবো না। সহসা হেসে ফেলল তাসফিন। দৌড়ে এসে পাজা খুলে তুলে নিল তাকে। ঘটনার আশঙ্কিকতাই হতভম্ব ফারা। ঈশ্বর ভয় নিয়ে বলে ওঠে, এই কি করছেন? ভয় লাগছে। ডোন্ট ওয়ারি সুখ, আছি তো আমি। স্যার আলতো করে নাকে নাক ঘষে তাসফিন। রেস্টুরেন্টে বসে আছে বাকিরা। নিহাল নিজের মতো করে খাচ্ছে আর মাহিরকে খাইয়ে দিচ্ছে। আরিয়ান সিনহার সাথে ছবি তুলতে ব্যস্ত। আরিয়ান, আমার ভালো ভালো পিক তুলে দিন। পচা এলে কিন্তু আপনার খবর আছে। 32 পাটি দাঁত বের করে হেসে ফেলল আরিয়ান। ওকে বাবা, যাও গিয়ে দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। পরপর অনেকগুলো ছবি তুলে দিল স্নেহাকে। রেস্টুরেন্টের কাছে এসে ফারাকে নামিয়ে দিল তাসফিন। ফারা ভেতরে ঢুকে যায়। পিছন থেকে কেউ এসে চোখ চেপে ধরে তার। কিঞ্চিত অবাক হলো সে। কে? নুপুর আপু? কে হতে পারি বলো তো? ছোট ভাবি? ঝুমুরের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে ফারা। হাত সরাতেই ঝুমুর আর নবীনকে একসাথে দেখতে পেল ফারা। চোখ সরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তাসফিনের দিকে তাকালো। দূর থেকে চোখ টিপে তাসফিন। অর্থাৎ এটা তার জন্য সারপ্রাইজ ছিল। ভাইয়া তোমরা আসবে একবারও জানাওনি। অভিমানে কণ্ঠে বলে ফারা। মৃদু স্বরে হাসলো নবীন। মাথায় হাত রেখে আহ্লাদিক ফারাকে বোঝায়, হ্যাপি বার্থডে বোন, এটা তোর জন্য ছোটখাটো সারপ্রাইজ ছিল। ঝুমুর আপু তুমিও? তাসফিন ভাইয়া মানা করেছে। আবারও আনন্দে মেতে উঠেছে সবাই। নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। তাসফিন এসে গা ঘেঁষে দাঁড়ালো ফারার। ফিসফিসি বলল, সারপ্রাইজ কেমন লাগলো ম্যাডাম? ভীষণ পচা আপনি লেফটেন্যান্ট সাহেব। এক নাম্বার অসভ্য। ইউ মিন স্যাভেজ? মিসেস শেখ রেডি হও, রাতে খেলা হবে। চোখ বড় বড় করে তাকালো ফারা। ঠোঁট কামড়ে হাসছে তাসফিন। তাসফিনের লাগামহীন কথাই হাঁসফাঁস করছে ফারা।
এগুলো থেকে বাঁচতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আরিয়ান আর স্নেহার ওখানে গিয়ে দাঁড়ালো। স্নেহা ফারাককে দেখে বাচ্চা সুলভ উচ্ছ্বাস নিয়ে বলল। ফারু, আয় আয়, চল দুজনে ছবি তুলি। আরিয়ান একই সুরে বলল। হ্যাঁ, ছোট বাবিজি চলে এসেছে, ছবি তোলা যাক। কি? ফারা আর অমত করলো না। দুজনের অনেকগুলো ছবি তুলে দিয়েছে আরিয়ান। চলো ম্যাডাম, আমরা কিছু ছবি তুলি। তাসফিনের ছবি তোলার কথা শুনে লজ্জায় মিয়ে গেল ফারা। স্নেহা ঠোঁট টিপে হাসলো, আরিয়ানকে ইশারা করে সরে গেল। তাসফিন নিজের ফোন বের করে মধ্যবর্তী দূরত্ব ঘুচিয়ে দিয়ে বুকে টেনে নিল ফারাকে। ফাঁকা ঢোক গিলে ফারা। সুখ, তোমার মনে হয় না আমাদের কিছু পার্সোনাল পিকচার থাকা প্রয়োজন? কথার সারমর্ম বুঝতে পারল না ফারা। তার প্রশ্নবিদ্ধ চেহারা দেখেই সবটা আন্দাজ করতে পেরেছে তাসফিন। তাকে আশ্চর্যের চরমতম পর্যায়ে পৌঁছে দিয়ে বক্ষ বাজে ঠোঁট ছুঁয়ে ওভাবে অনেকগুলো ছবি ক্লিক করলো সে। তাতেই ধাতস্থ হয়নি তাসফিন। মারাত্মক বারন্ত হয়ে ঠোঁট ছুঁয়ে ক্লিক করলো ফোনের স্ক্রিনে। আর নিতে না পেরে জ্ঞান হারালো ফারা। তার তুলতুলে চিকন চাকন শরীরটা আঁকড়ে ধরে তাসফিন। হেসে কোটি কোটি অবস্থা তার। বউ তার স্বামীর রোমান্স দেখে জ্ঞান হারিয়েছে। ফুরফুরে মেজাজে রুমে গেল স্নেহা। সে কল্পনা করেনি আরিয়ানের মতো একজনকে সে পাবে, যে কিনা তাকে এতটা ভালোবাসে। ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে স্নেহা। পিছন থেকে প্রিয় পুরুষ কানের পিঠে গুজে দিল একটা লাল গোলাপ। ভালোবাসি। একটি বাক্য যথেষ্ট ছিল স্নেহাকে অনুভব করানোর জন্য। দুহাতে পিছন থেকে তাকে জড়িয়ে ধরেছে আরিয়ান। স্নেহা মৃদু হেসে বলল। আপনি জানেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর সঠিক কাজ কি কি? আরিয়ান কাঁধে থুতনি রাখলো, জিজ্ঞাসু চোখে তাকাই তার মুখ পানে। কি? স্নেহা মৃদু হেসে বলল। সবচেয়ে বড় ভুল সৌহার্দ্যকে ভালোবাসা। জড়িয়ে ধরা হাতটা ঢিলে হয়ে আসছে আরিয়ান। ছেড়ে দেওয়ার পূর্বে স্নেহা সেই হাতের উপর হাত রেখে চেপে ধরল। আর সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত হচ্ছে আপনাকে বিয়ে করা, নয়তো এত ভালোবাসা কোথায় পেতাম আমি? আরিয়ান খানিকটা চমকে ওঠে। স্নেহা পিছু ফিরে গলা জড়িয়ে ধরে আরিয়ানের। আমি আপনাকে ভালোবাসি আরিয়ান। হয়তো হয়তো তিক্ত অতীত জীবন থেকে মুছতে পারবো না, কিন্তু ভুলে যেতে চাই, শুধু আপনার হয়ে থাকতে চাই। আরিয়ান গ্রীবা ঝুঁকিয়ে চুম্বন এঁকে দিল মেয়েটার আদলে। অতঃপর আঁকড়ে ধরে তার নরম ওষ্ঠ যুগল। বেসামাল হয় মুহূর্তে। স্নেহা অসার হয়ে এসে ভাত ছেড়ে দিল নিজের। দুহাতে আগলে নিল আরিয়ান। তাকে অনুভব করে তার ভালোবাসা। উন্মাদ হয়ে ওঠে প্রণয়ের অনুভূতিতে। ভাই, রক্ত বের হচ্ছে তোর। আব্বে, ইয়ার ব্যান্ডেজ করা প্রয়োজন। আরিয়ান এবং নিহাল দুজনে চিন্তিত কণ্ঠে বলল। হাত কেটে গিয়েছে তাসফিনের। অবস্থা ভীষণ খারাপ। কিছুক্ষণ আগে ওরা রিসোর্ট থেকে কিছুটা দূরে এসেছে। রাঙ্গামাটি আসার একটা যথার্থ কারণ আছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে টার্গেট করেছে কেউ একজন। তবে সে অন্য কেউ নয়, সাইফুল। যাদের সাথে কাজ করতো তারাই। মূলত তাকে ধরতেই এখানে আসা তাদের। কিছুক্ষণ আগেই একটা বড়সড় ঝামেলা হয়েছে বলতে গেলে। অসাবধানতায় হাত খানিকটা লেগে গেছে তাসফিনের। ডোন্ট ওয়ারি, আই এম অল রাইট। দীর্ঘশ্বাস ফেল আরিয়ান। নিহাল বিরক্ত হয়ে বলল। ব্রো, কতটা কেটেছে? দেখার সময় নেই, রিসর্টে ফিরতে হবে। কারো কথাই কানে নিল না তাসফিন। রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিল। বিছানার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারা। তাসফিনে আশেপাশে সন্ধানী দৃষ্টি বুলিয়ে খুঁজে চলেছে তাকে। না, কোথাও নেই। শেষমেশ ওয়াশরুমে গিয়েও দেখেছে, কোথাও না পেয়ে কিঞ্চিত অবাক হলো সে। তাসফিন নেই, কিন্তু কোথায় গেছে তাকে বলেও যায়নি। বাইরের আবহাওয়া খুব একটা ভালো নয়। একটু পরপর আকাশ কেমন গুরুম গুরুম শব্দ তুলছে। শুকনো ঢোক গিল ফারা। কোথায় গেছে তার অবাধ্য পুরুষটা? কিরবাতে সে দল কিছু অনুভব করতে আটকে উঠে ফারা। পেছন ফেরার বৃথা চেষ্টা করলো সে। ডোন্ট মুভ, আই অ্যাম ইন দ্য মুড রাইট নাও। নড়ার সাহস পেল না ফারা। কণ্ঠনালী কাঁপছে তার। বলিষ্ঠ হাতটি ধীরে ধীরে কোমরের দিকে উঠে আসছে তার। তাকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে উদরের দিকে। হাতে ইয়োর বডি স্মেলস লাইক অ্যালকোহল। আই এম গোয়িং ক্রেজি ফর ইউ। স্পর্শ গভীর হতে পিছন ফিরে ঘুরে দাঁড়ালো ফারা। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায় তাসফিন। উদরে তরল পদার্থ অনুভব করতে পিট পিট করে চোখ তাকালো সেখানটায়। হাত থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে।
বুকের ভেতরটা ধড়াস করে উঠল ফারার। এটা আমার হাত কেটে গিয়েছে, ব্যান্ডেজ লাগবে। আমি এক্ষুনি নিয়ে আসছি। কি স্থির হয়ে উঠছে ফারা। অধর বাঁকিয়ে হাসলো তাসফিন। ফারা তস্ত্র পায়ে এগুতে নিলে শূন্য তুলে নিল তাকে তাসফিন। ভয়ে ভীত নয়নে তাকলো ফারা। কি করছেন? হাতে লেগে যাবে তো। আরে নামান। বেব, আজ যদি রক্ত দিয়ে ছুঁয়ে দেই তুমি কি রেখে যাবে? খেয়াল করে তাকিয়ে আছে ফারা। প্রত্যুত্তরে কি বলা যায় খুঁজে পাচ্ছে না সে। টেল মি, সুখ, ইউ উইল বি ম্যাড। গোলাপি ওষ্ঠজোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করল না তাসফিন। হাত বুলিয়ে সর্বাঙ্গে তার রক্তে রঞ্জিত করে তুলল কন্যাকে। প্রতিটি স্পর্শে মুচড়ে যায় ফারা। কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে সে। এক পলকে তার সহিতে মিশিয়ে একাকার হয়ে ওঠে দুজনে। তাসফিনের রঞ্জিত রঙে নিজেকে রাঙিয়ে তুলেছে ফারা। পিটপিট চোখ করে তাকালো সে। পরক্ষণেই চোখ বুজে আসে তার। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে রাখে। লম্বা একটা রজনী নির্ঘুম কাঁপনি স্পর্শে হাড় ভাঙ্গা খাটুনি খেটেছে মনে হচ্ছে ফারা। বিছানা ছেড়ে উঠতেই মন চাচ্ছে না তার। উঠতে গিয়ে বুঝতে পারল দুটো বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়েছে সে। হাতের কথা মাথায় আসতেই ভুরুদয় কুঞ্চিত করে তাকালো। সফেদ রঙা ব্যান্ডেজ করা রয়েছে। ফারা মধ্যরাতে জোরপূর্বক ব্যান্ডেজ করে দিয়েছে। একত্রে দুজনে শাও নিয়ে হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে ফারা। হাতটা কাছে এনে পরপর চুমু খেল ফারা। বুকের পা পাশে চেপে ধরল সে। তার অবদ্ধ লেফটেন্যান্টের কিছু হলে ফারা যে শেষ হয়ে যাবে। দিস ইজ নট ফেয়ার সুখ, আমি আবার অবাধ্য হব কিন্তু। ঘুমজনক কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারা। পাশ ফিরে তাকালো সে। চোখ বন্ধ করে শুয়ে আছে লোকটা। জেগে আছেন? এভাবে চুমু খেলে কি আর ঘুমানো যায়? লজ্জায় নাকের ডগায় সুরসুরি লাগছে ফারার। হাতটাই তো দেখছিলাম। আপনি তো সবসময় চুপ। কথাগুলো আর বলল না ফারা। লজ্জায় মাথাকে কিসব বলে দিচ্ছে। ঠোঁট কামড়ে হাসলো তাসফিন তুলতুলে গালে। নাক ঘষে লম্বা নিঃশ্বাস টেনে বলল, কোথায় কোথায় চুমু খাই আমি? ছি, অসভ্য কথাবার্তা। আই অ্যাম দ্যাট আনসিভিলাইজড লেফটেন্যান্ট অফ ইয়োর্স। লাগবে আমার আপনাকে। ভেবে বলছো তো মিসেস শেখ? নাক মুখ কুচকে নিল ফারা। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ভাবাভাবির কি আছে? আমার চাই না আপনাকে। ঠিক আছে, তবে আমি না হয় অন্য কাউকে। কি বললেন আপনি? আপনি অন্য কাউকে? কি? হ্যাঁ, এই লেফটেন্যান্ট সাহেব। বলুন বলুন। তাসমিন হেসে ফেলল। দুহাতে জড়িয়ে ধরে ফারাকে। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, অন্য কাউকে নয়, তোমাকে চাই। আজ গুনে গুনে ঠিক 3 দিন হয়েছে তারা রাঙ্গামাটি ঘুরতে এসেছে। ফারাকে নিয়ে নিজের মতো করে সময় কাটিয়েছে তাসফিন। আরো কয়েকটা দিন থেকে ফিরে যাবে তারা বাড়িতে। হাতের অবস্থা মোটামুটি যথেষ্ট ভালো। ফারা মনে করে ঠিক দুবেলা হাতের ব্যান্ডেজ বদলে পরিষ্কার করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে। বাচ্চা বউটা চোখের পলকে বড় হয়ে গেছে। ভীষণ যত্ন নিয়েছে তারা। রাতের দিকটায় মুখ বুজে সব সহ্য করে নেয়। তাসফিনের ভালোবাসা মেশানো আদর যন্ত্রণাগুলো চুপচাপ মেনে নিয়েছে। দূর থেকেও ভালোবাসা চাই, এটা এখনো মেনে চলেছে নিহাল। নূপুরের সঙ্গে এখন তার বন্ধু সুলভ সম্পর্ক। মাহি নিহালকে ছাড়া কিছুই বুঝে না। মাঝে মধ্যে এখন পিথার কবরে গিয়ে খানিকটা বসে সময় কাটে নিহাল। শান্তি লাগে তার। তাসফিন চেয়েছিল নূপুর আর তার বিয়ের কথাটা, কিন্তু নিহাল মানা করে দিয়েছে। সে এসব নূপুরকে পাওয়ার জন্য করছে না। সে কোনো মতেই চায় না তাদের বন্ধুত্ব নষ্ট। সে যেরকম আড়ালে ভালোবেসে এসেছে সেইভাবেই ভালোবেসে যাবে আজীবন। একতরফা ভালোবাসা খুব সুন্দর, এগুলো একতরফা। প্রেমিক প্রেমিকাগুলো কখনো কোনো কিছু প্রত্যাশা করে না, তারা ভালোবেসে যায় নিঃস্বার্থভাবে। বেলকনিতে কফির কাপ হাতে বসে আছে তাসফিন। আর চুপচাপ এসে পাশে দাঁড়ালো তার। কাঁধে হাত রাখতেই হাত টেনে নিয়ে এলো নিজের সামনে। মিসেস শেখ, হঠাৎ শান্ত হয়ে আছেন, ব্যাপার কি? কোমর টেনে কোলে বসিয়ে নিল ফারাকে। হাতটি স্পর্শ করছে উদরে। মিসেস শেখ, আপনার কি মনে হয় আমাদের এখন একজন সুখ পাখি থাকা প্রয়োজন? ঘাড় ফিরিয়ে তাসফিনের দিকে তাকাল ফারা। বিস্মিত নয়নে তাকাতে দেখে ফিসেল হাসে তাসফিন। কি মিসেস শেখ, বলছি কি প্রসেসিং শুরু করব নাকি সুখ পাখি আনার? লজ্জে মিয়ে গেল ফারা। বদলোকটা সবসময় অশ্লীল কথা বলে। উফ মিসেস শেখ, এমন করলে তো ফিলিংস আসে। লাগবে লাগবে, কাছে লাগবে। ফারা চকিতে কোল থেকে উঠে গেল, কিন্তু তা ক্ষণিকের জন্য। পরক্ষণে নিজেকে শূন্য অনুভব করে। পালিয়ে লাভ নেই সুখ, আপনার জায়গা আমার বুকে।
এখানেই আসতে হবে। প্রচন্ড পেট ব্যথা করছে ফারার। সকালে এসে দেখে গিয়েছে রুবেনা শেখ। বিকেলের দিকে তাকে নিয়ে ডক্টরের কাছে গিয়ে এসেছেন উনি। মনের মধ্যে খুঁতখুত করছে কিছু একটা। প্রেগনেন্সি কিট হাতে ওয়াশরুমে গেল ফারা। হাত দুটো কাঁপছে থরথর করে। কি হবে ভাবতে পারছে না। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারা। ভয় হচ্ছে তার। টকটকে লাল দুটোর দাগ দেখে বুকের ভেতর ধস করে উঠল তার। নিঃশ্বাস ভারী হচ্ছে খুব। কণ্ঠনালী কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। সদ্য ঘুম থেকে উঠেছে তাসফিন। পিট পিট চোখ করে তাকাচ্ছে আশেপাশে। উঠে বসার চেষ্টা করতে কিছু একটা ঝড়ের বেগে এসে বুকে বাড়ি খেলো তার। উফ, শব্দে কুকিয়ে উঠল তাসফিন। বোঝার চেষ্টা করলো কিছু একটা। মুখের উপর এসে পড়া চুলগুলো সরিয়ে দেখলো স্নিগ্ধ মুখশ্রী। পিট পিট করে তাকাচ্ছে তার দিকে। কি হয়েছে মিসেস শেখ? আই লাভ ইউ লেফটেন্যান্ট সাহেব। এই প্রথমবার ভালোবাসার কথাটি মুখে উচ্চারণ করেছে তার আদরের সুখ। অধর প্রশস্ত করে হাসে তাসফিন। আই লাভ ইউ টু সুখ। আই লাভ ইউ ইনফিনিটি। চলাচলের চোখে তাকাই ফাড়া। অষ্টজোড়া তখনও কাঁপছে তার। জান, কি হয়েছে বলো আমাকে। বাহাতটি পিছন করছে তার পক্ষ ভাজে। অষ্ট ছুঁয়ে চলেছে বারংবার। নিজেকে কন্ট্রোল করা বরাবরই মুশকিল তাসফিনের জন্য। ডান হাতটি বের করে হাতে থাকা কিটটা এগিয়ে দিল ফাড়া। চট করে তা টেনে নিল তাসফিন। স্পষ্ট ঝলমল করছে দুটো দাগ। ক্ষণিকের জন্য থমকে যায় তাসফিন। শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল আলতো করে। চোখ দুটো তখনও স্থির হয়ে আছে দাগের দিকে। আপনি বাবা হচ্ছেন। দৃষ্টি সরিয়ে ফারার আদল পানে চাইল সে। থমকে থাকা মুখবই একটুখানি বিস্ময় নিয়ে শুধায়। অ্যাম আই গোয়িং টু বি এ ফাদার? ইয়েস। নিজের ভেতরের উত্তেজনাটুকু ভেতরেই চাপা রেখে দুহাতে জাপটে ধরে ফারাকে। আই লাভ ইউ বেব। আই লাভ ইউ সো মাচ। আমিও ভালোবাসি খুব। নিজেকে ধরে রাখাটা বড্ড কঠিন হয়ে উঠেছে তাসফিনের নিকটে। আশঙ্কি বিছানে শুয়ে দিয়ে উপরে চলে এলো। চমকে ওঠে ফারা। কি করছেন এটা? না এই মাত্র না সঙ্গ চেয়েছিলে। না না, এখন কিছু না। সরি সুখ, বাবা হচ্ছি, একটু তো আদর করতেই হবে। মাম্মু, কি? তুমি আমাকে মারবে? ফাইরোজ, এবার কিন্তু বকা দিব। কি আর এই বছরে ফাইরোজের হাত থেকে মেহেদির প্যাকেটটা টেনে নিল ফারা। রাগে গজগজ করে বলল। করেছো এগুলো তুমি? দেখো জামাটায় কিভাবে মেহেদির দাগ লাগিয়েছে। ছোট্ট ফাইরোজ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। ক্রমশ ঠোঁট উল্টে যাচ্ছে। এই বুঝি গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদবে। তুমি বকছো কেন আম্মাকে? দুহাত কোমরে চেপে দাঁড়ালো ফারা। সে নিজে পারছে না হাত পা ছড়িয়ে কাঁদতে। বকবো না তো কি করব? তুমি কবার জামা নোংরা করো? হ্যাঁ, কবার আমি সেগুলো চেঞ্জ করব? এত অবাধ্য কেন হচ্ছ? ঠোঁট উল্টে মেয়েটা কেঁদে ফেল। চোখ কসলাতে কসলাতে রুম থেকে বেরিয়ে দৌড় দিল রুবেনা শেখের রুমের দিকে। যেতে যেতে কার্পেটে পাটকে ধূপ করে পড়ে গেল। হাউমা করে কেঁদে উঠল মেয়েটা। সহসা ভেতর রুম থেকে বেরিয়ে এলো রুবেনা শেখ, নূপুর এবং রিজওয়ান শেখ। ফাইরোজকে কোলে তুলে নিল নূপুর। আম্মু পড়লে কি করে? মেয়েটা অঝরেই কেঁদে চলেছে। রুবেনা শেখ হাত পা টেনে দিচ্ছে। কোথাও ব্যথা পেয়েছে সেটা বুঝতে। মেয়ের কান্না শুনে হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো ফারা। কি হয়েছে? রুবেনা শেখ ধমকে সুরে বলেন। তুই কোথায় ছিলি ফারহা? আমার বুবনটা পড়ে গেল। দুয়াতে ফাইরোজকে কোলে তুলে নিল ফারা। মিনমিনি গলায় বলল। ও তো তোমার কাছেই যাচ্ছিল আম্মু। ফাইরোজকে ঘুম পাড়িয়ে শোয়াতে শোয়াতে রাত 10:30 বেজে গেছে ফারার। মনটা বড্ড খারাপ তার। তাসফিন কাল আসবে বলেছিল। অবশেষে ছুটি পেয়েছে। অথচ কাল পুরোটা দিন অপেক্ষা করেও লাভ হলো না। এলো না তাসফিন। কাল না হয় এলো না, কিন্তু আজকেও কেন এলো না সে? মাঝে মধ্যে খুব কষ্ট হয় তাসফিন চলে যাওয়ার পর। মাসের পর মাস সে থাকে সমুদ্রে। সমুদ্র নামক সতীনকে দু চোখে সহ্য হয় না তার। কেন সে তাদের ফিরে না? যখন তাসফিনের সাথে ফোন আলাপ হয় তখন তাসফিন তার জেলাসি শুনে বলবে। উফ মিসেস শেখ, আপনি বললে এখনই সমুদ্রকে ডিভোর্স দিয়ে চলে আসব। সেই কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে ফারা। কিন্তু ফোন আলাপ শেষ হতেই আবারও একাকিত্ব ঘিরে ধরে তাকে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা খেয়াল নেই ফারার। ঘড়ি কাটা তখন ঠিক 12:30 ছুঁই ছুঁই। কলিং বেল বাজতে ওটিকে দরজা খুলে দিলেন রুবেনা শেখ। মাকে সামনে দেখে দুহাতে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু,
কেমন আছো? কেঁদে ফেলেন রুবেনা শেখ। বছরের অর্ধেকটা সময় ছেলেটা থাকে না বাড়িতে। কষ্টে বুকটা ফেটে যায় ওনার। ইস, আবার কাঁদছো কেন? বাড়ির সবাই তো জেগে যাবে। তাসমিনের সতর্ক বার্তা শুনে চুপ করে গেলেন রুবেনা শেখ। শফিকে সারপ্রাইজ দিতে কাল না এসে আজকে এসেছে তাসমিন। রুবেনা শেখ জানতেন কথাটা, বাকিদের সকালে জানাবে বলে ঠিক করেছেন। এতগুলো দিন পর মনে পড়েছে সবার কথা। ওষ্ঠ বাঁকিয়ে হাসলো তাসমিন, মায়ের গালে আলতো করে গাল ছুঁয়ে বলে, আমার আম্মা জান, আমার কাজটাই তো অমন। তোমার ছেলে যে একজন সমুদ্রের সৈনিক। ঘড়ি কাটা একটানা টিকটিক শব্দ ছাড়া রুমটা নিস্তব্ধতায় আচ্ছন্ন। বাইরে গত রাতের বৃষ্টি, ঠান্ডা এখনো বাতাসে লেগে আছে। ফ্যানকে নিভিয়ে দিয়েছিল ফারা। আলগোছে দরজার কপাট ঠেলে ভেতরে প্রবেশ করলো তাসফিন শেখ। নিঃশব্দে থমকে দাঁড়ালো সে, যেন এই দৃশ্যের সৌন্দর্য চোখে বেঁধে রাখতে চাই আজীবন। বিছানায় ঘুমিয়েছে তার দুই সুখ পাখি। এক আকাশের নিড়ে দুই ভালোবাসার সোনালি ডানা। ছোট 2.5 বছরের কন্যাটি এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে শিশুর ঘুমের নির্ভার শান্তি নিয়ে। তার নরম শরীরের উপর সুরক্ষার ছায়ার মতো হাত রেখেছে মা তাসফিনের অপ্রিয় বাচ্চা বউ। অবচেতন নিদ্রায় ডুবে থাকা সে যেন এক স্বপ্নময়ী চিত্রকল্প, যার পরনে ওনাটা ছুটে গিয়ে বিছানা পেরে মেঝেতে লুটিয়ে আছে। অগোছলো পরম সুন্দর দৃশ্যটা দেখে পুরুষের বুকের ভেতর হঠাৎ আবেগের ঢেউ আসছে পড়ল। এই দুই প্রাণ তার সমস্ত পৃথিবী, সমস্ত সুখ, সমস্ত সত্তা। পা টিপে টিপে ফাইরোজের কাছে গিয়ে বসলো তাসবিন। হাসি হাসি চোখ করে তাকালো মেয়েটার দিকে, গ্রীবা চুম্বন এঁকে দিল তার ললাটে। ফিসফিসে আদুরে গলায় ডাকলো, আমার মা উঠুন। মা উঠে পড়েন আম্মু। সদ্য কাজে ঘুমটা ভেঙে যাওয়াতে মোচড়াতে লাগলো ফাইরোজ। তাসবিন ফিসফিসিয়ে বলল, মা উঠুন, দেখুন আব্বু এসে গেছি। বাবার কথা স্মরণে আসতেই আঁখি মেলে তাকালো ফাইরোজ। আব্বু, এক লাফে বিছানা ছেড়ে উঠে জড়িয়ে ধরে তাসফিনকে। সৈনিক বাবাকে দেখে ছোট্ট মনটা নেচে উঠল তার। এখনো সফেদ রঙা পোশাক জড়িয়ে আছে তাসফিন। আব্বু, আব্বু। চুপ চুপ চুপ, আম্মু জেগে যাবে। মা আস্তে কথা বলুন। আলগোছে ফাইরোজকে কোলে নিয়ে সোফায় চলে গেল তাসফিন। আদরের মুখটাই অসংখ্য আদর বুলিয়ে দিল। আব্বু, একটু দিলি করছো কিনু? মেয়েটা ভাঙ্গা কণ্ঠে কথাগুলো শুনে মৃদু হাসলো তাসফিন। দ্বিতীয়বারের মতো ললাটে চুম্বন এঁকে বলল, আপনাকে সারপ্রাইজ দিতে আসছি মা। আপনি আপনার আম্মুকে বলবেন না কিন্তু। আম্মুর কথা বলতে ঠোঁট উল্টে নিল মেয়েটা, বুড়ো উঁচিয়ে শুধোই তাসফিন। কি হলো আমার মা, মন খারাপ কেন? ফাইরোজ আহ্লাদি কণ্ঠে নালিশ জানালো, আম্মু মালছে, বোকা দিচ্ছে অনেক গে। ফাইরোজের ললাটে চুম্বন এঁকে দিল তাসফিন। আপনি কি করছেন আমার মা? ফাইরোজ আধোধ কণ্ঠে বলে ওঠে, মিন্দি দিচ্ছি। ছোট ছোট আঙ্গুলগুলো তাসফিনের সামনে তুলে ধরে ফাইরোজ। মেহেদি দিয়েছে সে, এখনো জামে মেহেদি লেগে আছে বলে ভুল হবে। লেপটে আছে রীতিমতো। ছোট আঙ্গুলগুলোতে চুমু খেলো তাসফিন। আমার মাটা মেহেদি দিয়েছে। খুব সুন্দর। অনেক সুন্দর। ফাইরোজ ঠোঁট উল্টাই। আম্মু বোকা দিচ্ছে। তাসফিন কড়া কণ্ঠে বলল। সকালে আম্মুর বিচার করব আমি। ড্রেসিং টেবিলের উপর থেকে আবারও মেহেদিটা নিয়ে এলো। আব্বু, আম্মুলে মিন্দি দিকো। তাসফিন ফিসফিসিয়ে বলল, আব্বু তো ইউনিফর্ম পরে আছি আমার মা। আব্বু শাওয়ার নিয়ে আসি। ফাইরোজ শুনল না তার কথা। কচি হাতটা দিয়ে তার রুক্ষ খসখসে হাতটা টেনে ধরে। ফারা গভীর ঘুমে অবচেতন হয়ে আছে। সুখের কাছে গিয়ে হাঁটু গিয়ে বসলো তাসফিন। আমার সুখ, মিসেস শেখ, আপনি যে আমার কতটা আপন আদতেও কি জানেন? থ্যাঙ্কস একটা সুখ পাখি উপহার দেওয়ার জন্য। আলতো করে ঝুঁকে কপালে চুমু খেলো তাসফিন। তার দেখা দেখি ফাইরোজও এগিয়ে গিয়ে ছোট ঠোঁট দুটো ছুঁয়ে দিল মায়ের কপালে। পরক্ষণে বাবার কপালেও ঠোঁট ছোঁয়। বাবার মতো কাজটা করতে পেরে ভীষণ খুশি মেয়েটা। ঘুমন্ত রমণীর পায়ের আঙ্গুলে মেহেদির প্রলেপ লাগিয়ে দিচ্ছে প্রেমিক পুরুষ। পাশে ছোট্ট বাবুটা বসে আছে তার। বাবা দেখা দেখি মায়ের পায়ে একটু একটু করে এলোমেলো মেহেদি লাগিয়ে দিচ্ছে। আম্মু সুন্দর, আম্মু সুন্দর আব্বু। ফাইরোজ আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। তাসফিন থামিয়ে দিল মেয়েকে। চুপ, আমার মা আম্মু জেগে যাবেন তো। সহসা 2 আঙ্গুল ঠোঁটে চেপে ধরে ফাইরোজ শেখ। সুপ সুপ সুপ।
ওষ্ঠ বাঁকিয়ে হাসল তাসফিন। অতঃপর গুণাক্ষেরও টের পেল না তার সুখ। সুখ পাখির বাবা এসেছে বাড়িতে। স্নিগ্ধ সকাল, সবে ঘুমটা হালকা হয়ে এসেছে ফারার। উঠতে গিয়ে উঠতে পারছে না। অনুভব করলো ভারী কিছু তার দেহের উপর বিচরণ করছে। আশঙ্কিক স্পর্শকাতর জায়গায় রুক্ষ খসখসে হাতের স্পর্শ পেয়ে হকচকিয়ে গেল মেয়েটা। কে কে? আপনাকে বাজেভাবে ছুঁয়ে মেয়ের আম্মু বানিয়ে দেওয়া অবাধ্য লেফটেন্যান্ট সাহেব বলছি। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল ফারার বক্ষস্থলে ঝড় তুলে দেওয়ার জন্য। আপনি কখন এলেন? তাসফিন প্রত্যুত্তরে কিছু বলার প্রয়োজন বোধ হলো না। নিজের অস্তিত্বের মাঝে আরো একটি অস্তিত্ব অনুভব করে লজ্জে আড়ষ্ট হলো মেয়েটা। কেঁপে কেঁপে উঠছে শীর্ণ বদনখানে। তাসফিন বুঝি বউ বলতে পাগল, হয়তো সে আসলেই বউ বলতে পাগল। নিজের আদমাখা স্পর্শগুলো তার সুখের মাঝে ফলাতে ব্যস্ত হয়ে ওঠে। ফারা হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় তার ক্লিন শেভ করা গালে। আপনি আমাকে সবসময় কেন ভুলে যান? সব ভুলতে পারি, কিন্তু আপনার সুখ পাখির আম্মুকে ভুলতে পারি না। চুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আগে হতে চক্ষুদয় আবেশে বুঝে নিল ফারা। তাসফিন উন্মাদ হয়ে ওঠে। সকাল শুরু করে পনয়ের অনুভূতিতে। খাবার টেবিলে বসে বসে দুষ্টামি করে চলেছে ফাইরোজ। সবে খাবার বেড়ে দিয়েছে নুপুর আর ফারা। তাসফিন শাও নিয়ে একদম পরিপাটি হয়ে বেরিয়ে এলো। ডাইনিং রুমে পা রাখতে হইচই শুরু করে দিল ছোট্ট ফাইরোজ। আব্বু কোলে নিয়েছি। ফারা ধমক দিয়ে বলল, না, এখন বাবা খাবে, তুমি আমার কোলে এসো। ফারা তাসফিনের দিকে তাকাতে দেখে চোখ গরম করে তাকাচ্ছে তাসফিন। শুকনো ঢোক গিলে ফারা। অবাধ্য লেফটেন্যান্ট তাকে এখন ধমক দেয়। তাসফিন এগিয়ে এসে চেয়ার টেনে বসলো। পাশেই চেয়ার টেনে দিল ফারা বর্ষার জন্য। ফারা মিনমিনিয়ে গলায় বলল, আপনারা খেয়ে নিন। ফাইরোজ এটা ওটা করে জ্বালাতন করবে, এর চেয়ে আমি ওকে রাখি। তাসফিন গম্ভীর স্বরে বলল। বসতে বললাম। ফারা বিনা বাক্য ব্যয়ে বসে পড়ল। সে জানে এই লোকটার সাথে কথায় কাজে কোনো কিছুতে পেরে উঠবে না। রুবেনা শেখ খেতে খেতে বলেন, তুই শুধু শুধু আমার বুবুনকে কথা শোনাস ফারহা। দেখ তো বুবুনটা কি সুন্দর বসে আছে। মাহির আর ফাইরোজ এক পাশে বসে আছে। ছোট বোনকে একটি একটি করে মুখে খাবার দিচ্ছে মাহি। সে এখন বুঝতে শিখেছে। আশঙ্কিক হাত বাড়িয়ে তরকারির চামচটা ধরতে গিয়ে উল্টে ফেলে দিল সেটা। সব তরকারি টেবিলের উপর ছড়িয়ে গেল। ধুপ করে একটা ধমক দিল ফারা। বেয়াদ্দপ কোথাকার! দেখুন আম্মু কি বলেছিলে তুমি? সব তরকারি ফেলে দিছে। হামা করে কেঁদে উঠল ফাইরোজ। অসহায় মুখ করে তাকালেন রুবেনা শেখ। হাতটা ধুয়ে ফেল তাসফিন। ফারা রিনরিনে গলায় বলল, আপনি খাবেন না? তাসফিন মৃদু স্বরে বলল। আগে আমার মা খেয়ে নিক। আলগোছে মেয়েটাকে কোলে তুলে নিল তাসফিন। অপর হাতে তুলে নিল খাবারের প্লেটটা। বাগানে যাচ্ছি, একটু পরে এক গ্লাস পানি নিয়ে এসো। তাসফিন ধূপধাপ পা ফেলে বাগানের দিকে এগুতে লাগলো। ছোট দোলনায় ফাইরোজ শেখকে বসিয়ে দিল তাসফিন। দোলনায় তুলে চলেছে। ভাত মাখিয়ে প্রথম লোকমা তুলে দিল তাসফিন। আমার মা তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে যে বড় হতে দেরি হয়ে যাবে আপনার। খিলখিলে হেসে উঠল ফাইরোজ। চোখ দুটো ফাঁকা করে বাবার হাতে প্রথম লোকমাটা মুখে তুলে নিল। ফারা গ্লাস হাতে বাইরে বেরিয়ে এলো। সে দেখছে এক ধৈর্যশীল বাবা যে কিনা নানা বাহানা দিয়ে মেয়েটাকে খাইয়ে চলেছে। মাঝে মাঝে নিজেকে বড় ভাগ্যবতী মনে হয় ফারার। তার সুখ পাখির বুঝে সে। সন্ধ্যা নেমেছে নির্বিঘ্নে। ডায়েরি খুলে আজ লিখতে বসেছে ফারা। প্রিয় লেফটেন্যান্ট সাহেব, আজ আপনাকে নিয়েই লিখতে বসেছি। জানেন আপনি আসলে কেমন মানুষ? আমার কাছে আপনি শুধু একজন দায়িত্ববান সৈনিকই নন, বরং আপনি এক মহৎ চরিত্রের প্রতিচ্ছবি। আপনি একজন দায়িত্ববান ছেলে, যিনি বাবা মায়ের প্রতি মমতা আর শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকেন। আপনি একজন দায়িত্ববান জামাই, যিনি শ্বশুর বাড়ির মানুষদের আপন করে নেন নিজের মতো করে। আপনি একজন দায়িত্ববান ভাই, যিনি ভাই বোনদের পাশে থেকে তাদের অবস্থার সবচেয়ে বড় ভরসা। আপনি একজন দায়িত্ববান বন্ধু, যিনি সুখ দুঃখের ভাগিদার হতে জানেন। আর সবচেয়ে আপনি একজন দায়িত্ববান স্বামী এবং এক কন্যার স্নেহময় বাবা, যিনি প্রতিটি নিঃশ্বাসে নিজের পরিবারকে আঁকড়ে রাখেন। জীবনের সুন্দর সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে বড় রহস্য আপনি যেন খুব সহজেই আয়ত্ত করেছেন। ধৈর্য ধরে মানুষের কথা শোনার অভ্যাস, মন দিয়ে ভালোবাসার সঙ্গী হওয়া।
প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, এই সব গুণই আপনাকে করে তুলেছে আলাদা। ভালোবাসা আপনার কাছে শুধু মিষ্টি কিছু শব্দ নয়, বরং এক গভীর দায়িত্ববোধ, আর সেই দায়িত্বই আপনাকে মানুষের হৃদয়ে অটুট স্থান করে দিয়েছে। যদি কখনো ভালোবাসার মেপে দেখা যেত, তাহলে বোধহয় আপনার ভালোবাসা আমার ভালোবাসার চেয়ে কয়েক হাজার গুণ বেশি। আপনার সঙ্গে থাকা মানেই এক ধরনের নিশ্চিন্ত অনুভূতি, যেন কোনো ঝড় এলেও পাশে কেউ আছে, যে রক্ষা করবে, ভরসা দেবে, সাহস যোগাবে। আপনার মতো মানুষরা সমাজে বিরল, কারণ আপনার প্রতিটি ভূমিকা আপনি পালন করেন নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে। এজন্যই আজ আপনাকে নিয়ে লিখতে গিয়ে কলম থেমে যেতে চায় না। এই মুহূর্তে আমি আপনাকে নিয়ে লিখে চলেছি আপনারই দেয়া ডায়েরিতে। জানি না কখনো জানতে পারবেন কিনা, কিন্তু আমি সত্যি খুব ভাগ্যবতী যে কিনা আপনার মতো পারফেক্ট একজন মানুষ পেয়েছি। ভালোবাসি অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। ইতি আপনার সুখ পাখির মা, সুখ। ডায়েরির পাতাটা বন্ধ করে উঠে দাঁড়ালো ফারা। দরজা ঠেলে সুখ পাখিকে বুকের সাথে লেপ্টে নিয়ে রুমে এলো তাসফিন। ফারা তস্ত্র পায়ে এগিয়ে গিয়ে বিছানা ঠিক করে দিল। বাবার উষ্ণ আদরে ঘুমিয়ে গেছে ফাইরোজ। আলগোছে তাকে বিছানায় শুইয়ে দিল তাসফিন। শেষবারের মতো কপালে চুমু খেলো। বুকে হাত গুজে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ফারা। মেয়েকে রেখে উঠে দাঁড়ালো তাসফিন। ফারাকে দেখে মুচকি হেসে ফেলল। হাত বাড়িয়ে টেনে নিল নিজের কাছে। ফারা নির্দ্বিধায় পা উঁচু করে চুম্বন এগিয়ে দিল তাসফিনের কপালে। আপনি এত ভালো কেন লেফটেন্যান্ট সাহেব? তাসফিন নির্লিপ্ত শান্ত কণ্ঠে বলল। আমি সুখের স্বামী আর সুখ পাখির বাবা বলে তাই। আশঙ্কিক হামাও করে কেঁদে উঠল ফারা। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে তাসফিনকে। আমার আপনিটা কখনো ছেড়ে যাবেন না, সইতে পারবো না। তাসফিন চোখে হাসি, ধীরে সুস্থে কান্না ভেজা মুখখানি তুলে নিল। ওষ্ঠই ওষ্ঠ ছুঁয়ে বলল। ভালোবাসি সুখ। লজ্জায় কুকড়ে যায় মেয়েটা। কুণ্ঠিত হয় শীর্ণ বদন। অতঃপর ভালোবাসি শিখতে হয় আরও একবার। কোনোই পুরুষের সহিতে, কোনোই কন্যার মিলন। মুহূর্তে সাক্ষী হয় গোধূলির সন্ধ্যা। হলুদ রঙে রাঙিয়ে দিলাম তোমার স্পর্শে, সোনালি সন্ধ্যা সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম।